সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ৩ অক্টোবর রাতে 8:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধন চন্দ্র মজুমদার ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে নওগাঁ ১ আসন থেকে অংশ নিয়ে বিএনপির ছালেক চৌধুরীর কাছে পরাজিত হন। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নওগাঁ ১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাধন চন্দ্র মজুমদার। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে বিরোধী দলসমূহ নির্বাচন বয়কট করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নওগাঁ ১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে সাধন চন্দ্র মজুমদার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১ থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারি ২০১৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।